আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি ফরজান সাইফুল্লাহ আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে জবান। জবান দ্বারা আমরা অনেক ফাসকি কথাবার্তা বলে থাকি। তো আমার একটি বিষয় খুব কষ্ট লাগে এবং খুবই খারাপ লাগে, যার কারণে এই ভিডিওটি। তো এরকম কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া অনেকেই এরকম মুখ দিয়ে ফাঁসকি কথাবার্তা বলতেছে। এক বন্ধু আরেক বন্ধুকে গালিগালাজ দিয়ে কথাবার্তা বলতেছে। তো আল্লাহ তাআলা কোরআনে সূরা আহজাবের ৭০ থেকে ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সরল সঠিক কথা বলো। এর থেকে বোঝা গেল আল্লাহ তাআলা বলতেছেন যে আমাদেরকে সরল সঠিক কথা বলতে, এরকম ফাঁসকি কথাবার্তা থেকে আমরা সকলে বিরত থাকবো ইনশাআল্লাহ। যে তোমরা জবান দ্বারা ভালো কথা বলো, মন্দ কথা বলিও না। তোমরা জবান দ্বারা কাউকে কষ্ট দিও না। তো জবান দ্বারা আমরা সকলে ভালো কথা বলবো এবং জবান দ্বারা ফাঁসকি কথাবার্তা বলবো না, কাউকে গালি দিয়ে কথা বলবো না, কষ্ট দিয়ে কথা বলবো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি দুই চাপার মাঝখানে জবান অর্থাৎ মুখ জবান হেফাজত রাখবে, আর যে ব্যক্তি দুই উরুর মাঝখানে লজ্জা স্থান হেফাজত করবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তার জান্নাতের জিম্মাদারি নিলাম। বাবা মা যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার ছেলে আপনার মেয়ে কাদের সাথে মিশতেছে, কি করতেছে, তারা জবান দ্বারা ভালো কথা বলতেছে না খারাপ কথা বলতেছে, তার দিকে লক্ষ্য করুন। আজকে সমাজের শিশু থেকে বাচ্চা থেকে বড় পর্যন্ত তারা মুখ দ্বারা ফাঁসকি কথাবার্তা বলতেছে, জবান দ্বারা অশ্লীল কথাবার্তা বলতেছে, যা মুখে আনাও অসম্ভব। এরকম কথাবার্তা থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। সকলে এই বিষয়ে সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।